আমার সেজম আমি পাঠিয়ে দিয়েছে, জাস্ট দেখো কত বড় সাইজের একটা পাকা পেঁপে। তো পেকে পুরো ফেটেই গেছে মনে হয়। সোনামার জন্য পাঠিয়ে দিয়েছে কমলা লেবু। আমাদের সাথে শেয়ার করবো মামা বাড়ির থেকে উপহার পাঠিয়েছে কিছু। ও বাড়ির থেকে বড় মামার তরফ থেকে কি পাঠিয়েছে ভাইয়ের বিয়ে উপলক্ষে। তো ওর মেরুন কালারের সুন্দর ড্রেস, চলো এটাও তোমাদেরকে দেখাচ্ছি। ঘুরে দেখাও ঠাম্মিকে কেমন করে, একটু দাদুকে আর বাবাকে দেখাবে না? এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি। সকলকে অনেক স্বাগতের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করছি। আর মানে একদিন ভিডিও মিস করেছিলাম, মানে রিসেপশনের ভিডিওটা আজকে দিয়েছি, তাই কিন্তু গতকাল এবং আজকে দুদিন ধরে কিছু ব্লগই শ্যুট করিনি। আর গতকাল থেকে আজকের মধ্যে প্রচুর কাজ গুছিয়েছি, যার জন্য ধরো সেগুলো শ্যুট করতেও পারিনি। মানে শ্যুট করতে গেলে সেই সমস্যা হয়ে যেত, তার সঙ্গে আর কি ব্যস্তও ছিলাম। তো চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কি কি চেঞ্জেস করেছি, মানে বাড়িঘরের কিছু পরিবর্তন করেছি, কিছু সেটআপ বানিয়েছি আলাদা করে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন কিন্তু খাওয়া দাওয়া করব, দুপুর 1টা বাজে এখন। সকালবেলা মানে লেবু জল খেয়েছি, আর এখন হচ্ছে সব মোটামুটি গুছিয়ে নিয়ে খাওয়া দাওয়া করতে আসলাম। আর কারেন্ট ছিল না সকাল থেকে, যার জন্য মানে প্রচন্ড সমস্যা হচ্ছিল। জল ফুরিয়ে গেছে, প্রচন্ড গরম, মেঘ ঘামছে, মানে খুব মুশকিলে ছিল। তো কারেন্ট আসলো, তাই ফ্যান চালিয়ে একদম গা জিরিয়ে বসে ভাত খেতে বসবো এখন। আর চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি কি দিয়ে খাওয়া দাওয়া করবো। এই যে রয়েছে বেগুন ভাজা, ডাল, মাছের চচ্চড়ি, চাটনি, আর হচ্ছে মাছের ঝোল আলু আর উচ্ছে দিয়ে। এখন বাজে হচ্ছে দুপুর 2:30, আর এখন মানে স্নান টান করে এসেছি চটপট করে আর কি। স্নান করে একটু চুলটা জাস্ট সামনে একটু আঁচড়ে নিয়েছি, আর কিছুই এখন অবধি তাড়াহুড়োর জন্য করে উঠতে পারিনি। আমি স্নান করে এসেই বসাতে চেয়েছিলাম খাবার মেয়ের, কারণ ও চলে আসবে এখনই। মেয়ের মুড খুব অফ হয়ে রয়েছে, যে এই গরম পড়ে গেছে, এখনও বাইরে খেলতে পারছে না, ওকে আমরা বাইরে থাকতে দিচ্ছি না, বাইরে ঘোরাফেরা খেলাধুলা করতে পারছে না। মুখ দেখে একদম মানে তাকানো যাচ্ছে না, বাংলার 5 হয়ে গেছে। তাই মা আবার ওকে নিয়ে একটু ঘুরতে গেলো পাশের বাড়ি কাকিমাদের বাড়িতে, মানে একটু বাড়িটাও চেঞ্জ হলে একটুখানি ঘুরে আসলে ওর মনটা ভালো হবে। তো জামা কাপড় সকালবেলা তোমার দাদাভাইয়ের প্রচুর খেঁচে দিয়েছিলাম, সেগুলো রোদে শুকিয়েও গেছে। আর মেয়ের কয়েকটা ছিল আমি রেখে দিয়েছিলাম, যে আবারও উঠবে, অনেকগুলো জমবে, কারণ ওর 2-1টা জামা কাপড় হয়েছিল সেই জন্য। তো ওগুলো মানে মা ওই জন্য ধুয়ে দিয়েছিলো, ওগুলো শুকিয়ে গেছে, 2-3টে জামা ছিল। তো আমি এখন মেয়ে সকালের খাবার স্নান টান তো সব করিয়ে দিয়েছি, এখন দুপুরের খাবার খাওয়াবো। আর যেই জিনিসটা চেঞ্জ করেছি সেটা তোমাদের দেখাচ্ছি। এই দেখো, আমার এখানে কিন্তু একটা গ্যাসের সেটআপ ছিল, তোমরা দেখেছো মানে। তো সেই জন্য এখানটায় আর কি, এখান থেকে চেঞ্জটা করেছি যাতে বারান্দাটা অনেকটা স্পেস পাওয়া যায়, বারান্দা যাতে পুরো ফাঁকা থাকে সেই জন্য। এবং তার পাশাপাশি এইখানটায় এই যে এই সাইডে করেছি, এই দেখো তোমাদের আমি দেখাচ্ছি। এবং ভালো করে যখন গোছাবো তখন তোমাদেরকে ভালো করে একটা এটার উপর একটা ভিডিও আমি ক্রিয়েট করব, কারণ এখন আপাতত সাইড করা হয়েছে। আমি এখানে একটা সেলফ বানাবো সাইডে, কারণ ছোট ছোট জিনিসগুলো রাখার জন্য জায়গা নেই। আর আমার মেয়ে এই র্যাকে যদি কিছু গোছাই, যা যা পাবে সব কিছু হাতের কাছে নিয়ে ফেলে দেবে। রাগ হয়ে গেলে তো আরও বেশি করে করবে, যে মা এটা আমাকে ফেলতে দিল না, নিতে দিল না, আরও বেশি করে ফেলে দেয়, মানে রেগে গেলে পরে। ওই জন্য একটা সেলফ বানাতেই হবে, কারণ মেয়ে এখন হাঁটা শিখেছে, একটা হাইট হয়ে গেছে, সব কিছু নাগাল পেয়ে যায়। ছোট যখন ছিল তখন তার এগুলো অত বুঝতাম না, ভাবতাম না, অভিজ্ঞতা ছিল না, এখন আস্তে আস্তে হচ্ছে। এখন তোমাদের আমি জাস্ট হালকা করে একটু দেখিয়ে দিচ্ছি, এগুলো কিন্তু কিছুই গোছানো নেই এখন। এই সেলফটা এখানে দিয়ে দিয়েছি, এই প্লাস্টিকের, আর টেবিলটা, তাতে আমার জায়গাটা অল্প জায়গায় আর কি সব কিছু অনেক কেটে গেছে। নিচে বাসনের একটা ঝুড়ি রেখেছি, যেখানে সব মেয়ের আর কি জিনিসপত্র, বাসন। এখানে একটা ডাস্টবিন রেখেছি রান্না করতে করতে, মানে বিশেষ করে শুকনো জিনিস, কাগজ, প্লাস্টিক, এগুলো এখানে রাখি, সবজির খোসা টোসা রাখি না। আর টেবিলে এ দেখো মেয়ের খাবার আমি বসিয়েও দিয়েছি। আর এই জানালাটাও গার্ড করতে হবে, মানে এখানটায় ধরো বাইরের থেকেও একটা তাবু বা প্লাস্টিকের একটা, যাতে বর্ষাকালে মানে ফেলে দেওয়া যায় সেরকম ব্যবস্থা করব, প্লাস আলাদা একটা সিস্টেম করতে হবে। আর এখানে আপাতত আমার দাদাভাই একটা কাঠ দিয়ে দিয়েছে, যাতে রান্না করতে গেলে হাওয়ায় না অসুবিধা হয় আর কি, একটু হাওয়া হয়, এই সাইড থেকে হাওয়া আসে। সেই জন্য আমার অবশ্য ভালো যে একটু হাওয়ায় দাঁড়িয়ে রান্না করা যাবে, কিছু করা যাবে। আর এখানে কিন্তু নইলে গ্যাসের আগুনটা নিভে যাবে। তোর খাবার হচ্ছে। আর এখন কিন্তু অনেক কাজকর্ম করব, তো আপাতত মানে সুবিধা বলো তো কি, সেটা যেমনই হোক না কেন একটু পরিচ্ছন্ন পরিষ্কার এবং সুবিধা থাকলে পরে কাজকর্ম করতে অনেকটাই সুবিধা হয়, আরাম হয়। এই যে বর্ষাকালে ধরো আমার ঘরের মধ্যে বা বারান্দায় সমস্ত কিছু যদি একটা মোটামুটি সেটআপ থাকে, আমার অনেক সুবিধা হবে সব কিছু করতে। তারপরে ধরো গেস্ট আসলে মানে সব একটুখানি জলখাবারের ব্যবস্থা করা, চা কফি করা, এবং আরও অনেক কিছু, যেটা তাদের সাথে সঙ্গ দিতে দিতে কিন্তু করা যাবে। আর মানে তাদের ঘরে বসিয়ে রেখে আমাকে আর এক জায়গায় চলে
যেতে হবে, এগুলোর জন্য ভালো লাগে না ব্যাপারটা। তো এখানটায় আর কি মোটামুটি সেই জিনিসটা হয়েছে। এবার এখানটায় একটা সেলফ বানাবো, তারপরে তোমাদের সাথে শেয়ারও করব। তোমরা জানিও জিনিসটা কেমন হয়েছে। এই জায়গাটা এনে বারান্দাটা পুরো খোলামেলা হয়ে গেছে, অনেকটা স্পেস হয়েছে আমার। আগে এখানে আনলেই ভালো হতো, তবে এখানে ওই বৃষ্টির দিনে আর হাওয়ায় একটু সমস্যা হচ্ছে। এখানটায় গার্ড করলে সেই সমস্যাটা আশা করি হবে না। তো চলো, আর আজকের ভিডিওতে তোমাদের আরো অনেক কিছু দেখা। আমার মামা বাড়ি থেকে অনেক গিফট এসেছে আমাদের এ বাড়ির জন্য, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। প্লাস অনেক ধরনের খাবার এসেছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, আমরা এখন একটুখানি জুয়েলারি কাজ করব, তারপরে তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করছি। টাটা। তোমাদের সাথে বললাম যে অনেক কিছু পাঠিয়েছে, একে একে শেয়ার করব। তার আগে এখন হচ্ছে আমরা দুপুরবেলা একটা জিনিস খাবো, আর এটা আমার সেজম আমি পাঠিয়ে দিয়েছে। জাস্ট দেখো কত বড় সাইজের একটা পাকা পেঁপে। তো পেকে পুরো ফেটেই গেছে মনে হয় পাড়তে গিয়ে না ইয়ে করতে গিয়ে। তো পেঁপে কিন্তু খাওয়া খুব ভালো, পাকা পেঁপে খাওয়া গরমেও খুব ভালো আর এমনিও খুব ভালো। তো আমরা এখন এই ঠান্ডা ঠান্ডা পেঁপেটা খাবো। তো আরও অনেক কিছু পাঠিয়েছে, সেগুলো তোমাদেরকে দেখাবো। তার আগে এর মধ্যে কি আছে দেখি। এখানে নিয়ে এসেছে লেবু, এগুলো মনে হয় মাই কিনেছে, সোনামার জন্য পাঠিয়ে দিয়েছে কমলা লেবু। তো এই যে কমলা লেবুর সিজন তো চলেই গেল, আবারও সেই আসছে, মানে শীতের সময় শেষ হতে চললো। আরো অনেক কিছু আছে তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখতে থাকো ভিডিওটা। তুমি কি করছো? শিম্পাঞ্জি কোথায় আছে দেখি তো। এখানে তুমি শিম্পাঞ্জিকে কি করছিলা জানো? শিম্পাঞ্জিকে এইমাত্র আমার দুষ্টু পাখিটা হামি দিচ্ছিল। হ্যাঁ তাই? কানের দুল শিম্পাঞ্জিকে পরিয়ে দিচ্ছ? দেখো দেখো সোনামা যে ড্রেসটা পরে আছে, এইটা সোনামার হচ্ছে প্রথম বছর দুর্গাপুজোতে ওর মামা বাড়ির থেকে দাদু দিদুনের তরফ থেকে এটা আর কি দেওয়া হয়েছিল। আর মানে আমি পছন্দ করে কিনেছিলাম, মানে ড্রেসটা ফিটিংটা মানে মেটেরিয়ালটা এত সফট, একদম তুলোর মতন। আর এটার একটা সুন্দর জিনিস ছিল, সেটা হচ্ছে এই আর এই ক্রিস ক্রস ছিল। দেখি না পিছন ঘরে আমি দেখাই, এইরকম ক্রিস ক্রস ছিল ফিতেটা। আর সেই ফিতেটার জন্য মানে ছোট বেবি ছিল তো মাথা দিয়ে আর কি ঢুকাতে চাইতো না, ওটা আমি তো অতটা ভেবে কিনিনি। চেনও আছে নিচে, চেনও আছে এত দূর অবধি, কিন্তু ক্রিস ক্রস তো আছে, এটা তো সিস্টেম নেই খোলার, তাই কিন্তু ওটা আমি কেটে দিয়েছি পরে। এবার ওটার একটা কিছু করতে হবে। আর এইটা পরাতে পরাতে আমার মামা বড় হয়ে গেছে। এই দেখো এই জামা মানে নতুন একদম, ওকে পরিয়ে কোথাও ঘুরতেই যায়নি, একদম নতুন জামা, কিন্তু মাম্মার হাইট মানে লম্বা হয়ে গেছে ড্রেসটা অনুযায়ী, তাই কিন্তু এখন পরিয়ে দিচ্ছি। আর পিছনের বেল্টের একটা কিছু ব্যবস্থা করব, দেখি একটা হুক সিস্টেম করে দিতে হবে, কারণ একটা সুন্দর একটা স্টাইলিশ ড্রেস ছিল, পিছন থেকে একটা ক্রিস ক্রস ছিল, দারুণ লাগছিল দেখতে। নিয়ে দেখো পেঁপে, এই দুষ্টু তো করা যাবে না, এখন মাখাবে না আর নয়, ওই একটাই তোমার জন্য ধার্য। না তুমি ওই একটাই খাও, একটাই খাও, বাবাকে কামড় দিয়ে একটু খেয়ে দেখিয়ে আসো, যাও। ওটা নিয়ে না 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 আর না। এই দেখো আমরা এখন খাবো হচ্ছে পাকা পেঁপে, মা কেটে নিয়ে আসলো, এবার পেঁপে গুলো খেয়ে নেবো। আর মেয়ে নিয়েছে, নিয়ে হাতে লেগেছে ইয়া করছে আর দুষ্টুমি করছে। আর তোমার দাদা ভাই পাকা পেঁপে একদমই খায় না, ফলের মধ্যে ফলই খায় না, তাও এখন টুকটাক দু একটা জিনিস খায়, কিন্তু পেঁপে একদমই খায় না। তো চলো আমরাই খাবো, মানে আমি আর মা খাবো, সবটা না মানে খাওয়া হলে আবার থাকবে আর কি। চলো খেয়ে নি। তুমি খাবে না? তোমাকে দেবো না, তুমি দুষ্টু করছো। ই বাবা, এখানে বড়ের জন্য শরবত বানাচ্ছি নুন চিনি দিয়ে আর লেবু দিয়ে। ওর শরীরটা খারাপ লাগছে বলতে মানে জ্বর এসেছে, এবার প্যারাসিটামল খেলে আরও একটা সমস্যাও হয়ে যায়। তো ডাক্তারবাবুর সাজেশন নিয়েই মেডিসিন আনতে যাবে এখন। আর শরীর খুব বসে গেছে, সেই জন্য ওকে এই যে শরবত করে দিচ্ছি। আর জল তো খেতেই চায় না, খুব কমই খাওয়া হয়, আর গরম পড়ে গেছে, শরীরে জলের খুব ঘাটতিও পড়ে যাচ্ছে। তো এই যে একটু লেবু চিনি আর একটু নুন দিয়ে শরবত করে দিচ্ছি। ঠিক আছে, একটু সল্ট দিয়ে দিই। আর এখানটা করে মাছের তরকারিটা একটু ফুটিয়ে নিচ্ছি, কারণ মানে গরমের সময় তো
উচ্ছে আলু দিয়ে, কারণ ধরাই রয়েছে সেই সকালের তরকারি। তো মানে দাদা ভাইও খায়নি, আমি একটু খেয়েছি আর মা একটু মনে হয় খেয়েছে না খায়নি তাও জানি না। তো বাবা ভাই ওরা এখনো খায়নি। না না দেখো তো নুন চিনি টুনি সব ঠিক আছে নাকি। ঠিক আছে কেন আমার রান্নার সেটআপের জায়গাটায় একটা লাইট লাগাতে হবে। লাইটটা ছিল যেখানে, সেখানে তো টেবিল ছিল, কিন্তু এখন কিন্তু আর সেখানে নেই। তো এখানটা একটু অন্ধকার হয়ে যাচ্ছে, তো লাইট সেট করতে হবে, তারপরে আমার সুবিধা হবে। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি ছোট্ট করে রাতে আমি কি রান্না বান্না করছি এখন। তো এখানে মেয়ের আর বাবার জন্য রান্নাটা হচ্ছে, আর ওদিকে হচ্ছে সেদ্ধ ভাত হচ্ছে। মা মনে সেদ্ধ ভাত করছে, ওই ডিম সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে ভাত করছে একটু গরম গরম, কারণ তরকারি টরকারি সব ধরাই রয়েছে, কিছুই রান্না করতে হবে না। তাও আমি দুপুরে চচ্চড়ি রান্না হয়েছিল সেটা খাইনি, তো সেটা দিয়েই কটা ভাত খেয়ে নেব। আর এখানে দেখো মেয়ের জন্য ডালিয়া বসিয়েছি, আর ওর বাবার জন্য ওই একটু ডালিয়া একটু চাল দুটো অ্যাড করেই একটা খাবার বানিয়ে দিচ্ছি, কারণ ও খেতে চাইছি না ওটা বাইরের খাবার খেতে চাইছে। আমি বলছি আমি ভালো করে বানিয়ে দিচ্ছি, এটা খেয়ে। তো সবজিটাকে ফ্রাই করে নিই। মুগ ডাল দেব, আর আলিয়া দেব অল্পই আছে, আর দেব হচ্ছে একটু শ্যামা চাল দেব, টেস্ট হবে। দেখো এখন তোমাদের একটু দেখাতে চলে আসলাম। এই যে এমনি নর্মাল চাল দিয়ে করলে কি অনেকটা সময় লাগে যথেষ্ট, আর এই ছোট চাল মানে এই শ্যামা চাল ডালিয়া এগুলো করতে কিন্তু তার অর্ধেক সময় লাগে। তাই আমি এগুলোই একটু করে দিতে চাই, কারণ বাচ্চা কাচ্চা আছে, ওদের নিয়ে বারবার এটার দেখাশোনা করা কতদূর হলো না হলো। হ্যাঁ, তো ওই জন্য সুবিধা হয় আর কি। তো চলো, এখান দিয়ে জানালা দিয়ে খুব সুন্দর হাওয়া আসছে, যার জন্য এখানে রান্নার অসুবিধা হচ্ছে, কিন্তু রান্নার গরমের সাথে সাথে আমার সুন্দর ঠান্ডা হাওয়াটাও লাগছে আমার গায়ে এখান দিয়ে। তো এটার ভালো করে ব্যবস্থা করতে হবে। আর এই যে আমার মাম্মাকে এখানে একটুখানি চেয়ারে বসিয়ে দিয়েছি, ফ্যানটা চালিয়ে দিয়ে, আর দুষ্টু করছে, ওর সেই স্যালাইনটা ইয়েটা ফেলে দিচ্ছে। এটা অবশ্য আর ওকে ইউজ করাবো না। মাম্মা বাবা কিন্তু বকবে এটা ধরলে, রেখে দাও, তুমি রেখে দাও। ওর কোনো খেলার জিনিস পছন্দ না, যত আমাদের কাজের জিনিস থালা বাসন সবজি বা মানে যাবতীয় প্রয়োজনীয় জিনিস ওর পছন্দ। ওর খেলনা ঝুড়ি ঝুড়ি ঝুড়ি, দাদুর ঘরে 2 ঝুড়ি, আমাদের ঘরে অর্ধেক অর্ধেক ঘর ওর খেলনা, সেগুলোর পছন্দ না। তোমাদেরকে সেই সকালবেলা বলেছি যে তোমাদের সাথে শেয়ার করবো, মামা বাড়ির থেকে উপহার পাঠিয়েছে কিছু, তো সেগুলো তো সারাদিন এই দেখাবো সেই দেখাবো করতে করতে সময়ই হচ্ছিল না। তারপরেও আমি আশায় বসেছিলাম তোমার দাদাভাই কখন ব্যাক ক্যামেরায় একটু শ্যুট করে দেবে, তখন আমি করব। তো যাই হোক সেটা আর হলো না, কারণ ওর শরীর খুব অসুস্থ, জ্বর এসেছে, খাওয়া দাওয়া থাকা মানে অস্থির, জ্বর আসলে যা হয়। তো যাই হোক আমি এখন দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো মামা বাড়ির আর কি তোমরা তো দেখেছো বিয়ের ভিডিও, বিয়েটা আমরা লজে গেছিলাম, তারপরে 2 দিন পরে রিসেপশন দিয়েছে, রিসেপশনে গেছিলাম। তো রিসেপশন থেকে আমরা মানে গেছি অনেকটা রাতে, ফিরে এসেছি অনেকটা রাতে, আর মা বাবারা ছিল পরের দিনই চলে এসছে। তবুও বাড়িতে গরু বাছুর আছে, তো তাও হয়তো কাউকে বলে গেছিলো একটুখানি দেখাশোনা করতে, তো সেইভাবে তাই তাড়াতাড়ি কাজ চলে এসে আর মা বাবার কাছেই আবার আমাদের বাড়ির জন্য কিছু উপহারও পাঠিয়ে দিয়েছে মামারা বলতে মানে বড় মামার তরফ থেকে আর কি। আর তোমরা অনেকে কমেন্ট করছিলে যে তোমার মামারা কয় ভাই, খুব ভালো লাগলো তোমাদের সবার পরিবারের একটা বন্ডিং, আনন্দ ফুর্তি মজা। তো এখন তো মানে দাদু নেই, আর সবাই ছন্নছাড়া হয়ে গেছে, একই জায়গায় আছে কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে। তবে সেই পুরনো দিনগুলো দেখলে মানে তোমাদের দেখাতে পারলে হয়তো তোমাদেরও মানে আমারও যতটা না ভালো লাগতো তোমাদেরও অনেক ভালো লাগতো, এত সুন্দর একটা পরিবার দেখতে। আমার 4টে মামা 4টে মামি, তাদের ছেলে মেয়েরা আছে, দিদিদের বিয়ে হয়ে গেছে, ছোট ভাই ছিল ভাইয়েরও বিয়ে হয়ে গেছে, এখন আরো ছোট একটা ভাই আর একটা বোন আছে, একদমই ছোট ওরা। তো যাই হোক পুরোনো দিনের স্মৃতি অনেক মধুর, অনেক সুন্দর, সেগুলো এখন মানে স্মৃতি হয়েই রয়েছে। আর তার উপর সব থেকে বড় কথা দাদু নেই, দাদু এখনো হয়তো থাকতো, দাদু অবশ্যই এখনো থাকতো, কিন্তু দাদু এখন নেই। আমি যখন ক্লাস 12-এ পড়ি, এইচএস দেওয়ার ঠিক কিছুদিন আগেই আমার দাদু চলে যায়। তো যাই হোক দাদু থাকলে সেই বাড়িটা আরো গম গম করতো, আরো শাসন, আরো মজা, আরো আনন্দ, আরো সবকিছুই আরো বেশি বেশি হতো। তো চলো কথা না বাড়ি তোমাদের সাথে শেয়ার করি যে ও বাড়ির থেকে বড় মামার তরফ থেকে কি পাঠিয়েছে ভাইয়ের বিয়ে উপলক্ষে। তো এই যে মার জন্য পাঠিয়েছে দেখো একটা তাঁতের শাড়ি, তোমাদেরকে একটুখানি খুলে দেখাই, মাকে দেখিয়েছি।
আর মা বলছিল সবাইকে দেখিও, তারপরে হচ্ছে মানে মার কাছে রাখবে। তো এই যে দেখো একটা সুন্দর মেরুন কালারের, মেরুন আর হচ্ছে কি বলে ঘিয়ে ঘিয়ে টাইপের কালারের তাঁতের শাড়ি। আর এরকম তাঁতের শাড়ি সব সময় পরা যায়, মানে সব বয়সেই পরা যায়, খুব সুন্দর। তো তাঁতের শাড়ি যেরকম হয়, আর তাঁত শাড়ি তো মানে একটা আমাদের কি বলবো আলাদাই একটা ইমোশন বাঙালির। তো এই হচ্ছে একদম সুতি আর কি, সুতি কাপড়ের তাঁতের শাড়ি। তো এইটুকু খোলা দিয়ে তোমরা আশা করি বুঝতে পারলে, এরকম বডিটা এরকম চেক্স টাইপের আর গুটি করা রয়েছে। পুরো শাড়িটা খুললাম না, পরে যখন মা পরবে তোমাদের সঙ্গে তখন তো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। খুব সুন্দর হয়েছে। চলো, এই গেল একটা শাড়ি। আর এখানে আবার পাঠিয়েছে আমার সোনা মাম্মার জন্য একটা সুন্দর ড্রেস। চলো এটাও তোমাদেরকে দেখাচ্ছি। দুই মায়ের জন্যই উপহার সুন্দর হয়েছে। এখন এই এত ব্যস্ততার মধ্যে এগুলো না করলেও ভালো মানে হতো আর কি। তবুও দেখো আমার বাড়ির থেকে এগুলো পাঠিয়েছে। সোনামার জন্য এই সুন্দর একটা ফ্রক পাঠিয়েছে, এই যে একদম কটনের ওপরে, ভীষণ সুন্দর, কালারটাও ভীষণ মিষ্টি, লাইট শেডের ওপরে পিচ কালার, একদম লাইট পিচ কালার। আর কাছ থেকে দেখাই, এই পুরো সুতির জামাটার ওপরে সুতো দিয়ে কাজ করা, দেখো সারা অল ওভার পুরো মানে ফ্রকটাতে এরকম সুতো দিয়ে কাজ করা, এরকম গোল। আর এখানে একটা কি বলে এটাকে, কি জন্য বলে ভুলে গেছি আমি, যাই হোক সুন্দর কিউট লাগে দেখতে। পিছনে চেন আছে, বেল্ট আছে। আর দেখো ফ্রকটা মানে পুরো সুতোর, একটা সাদা সুতোর কাজ করা, দারুণ লাগছে দেখতে। আর সোনামা এটা একদম ওর পারফেক্ট হবে আশা করি। আমি যদিও পরাইনি, কিন্তু আমার দেখে মনে হচ্ছে পারফেক্ট হবে, ছোট হবে না আর বড়ও হবে না, ওর এই বয়সের জন্য পারফেক্ট একটা ড্রেস। আর গরমেরও সময় শীতকালে ফ্রক বা আদার্স ড্রেসগুলো কিন্তু পরানো যায় না, ওই সোয়েটার ফুল প্যান্ট এগুলোই পরাতে হয়। আর গরমের সময় কিন্তু সুন্দর সুন্দর জামা কাপড়গুলো গরমেই পরানো যায়। তবে বেশি গরমে আবার আমরা তখন কত পাতলা এরকম ভাবি। তবে এখন একটু বড় হয়েছে, এখন কিন্তু এগুলো হামেশাই আর কি পরানোই যায়। তো এই ছিল সুন্দর একটা ফ্রক। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমার মামার বাড়ির থেকে এই পাঠানো উপহারগুলো কেমন হয়েছে, ঠিক আছে? তাহলে চলো, রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া সেরে আসলাম। মেয়েকে খাইয়েছি, ওর বাবাকে খেতে দিয়েছি, দুজনাকে একসঙ্গে খাওয়া, মানে ওর বাবার একটু লেট হয়েছে, খেতে বলছে মুখে টেস্ট লাগছে, পেটে খিদে, আমি খেতে পারছি না, এরকম একটা ব্যাপার। মুখে বলছে স্বাদও লাগছে কিন্তু আমি পারছি না খেতে, এরকম বলছে। তো যাই হোক মানে রেখে দিয়েছিল, পুরোটা খেতে পারিনি। তো তারপরে কিন্তু অনেক থালা বাসন বেরিয়েছিল, আকাশে প্রচন্ড মেঘ করেছে, হাওয়াও উঠেছে, তাই ভাবলাম যে বাসনগুলো মেজে রেখে দিই। কারণ কিরকম রাতের কন্ডিশন হবে, সকালে কন্ডিশন থাকবে, মেয়ের খাবার দাবার আবার বানাতে হবে, এক গোছা বাসন জমেছে, সেগুলো আবার সব মাজলাম, খাওয়া দাওয়া করলাম, আমি খেয়ে আমার থালাটাও মেজে রাখলাম। তারপর এখন চলে আসলাম তোমাদের এগুলো দেখাতে। আর এখন আমি চট করে বিছানা করব, কারণ আজকে তোমার দাদাভাইকে বলা যাবে না, ওর জ্বর এসেছে, শরীর খারাপ, দাঁড়াতেও কষ্ট হচ্ছে, হাত পা ব্যথা, গায়ে কাটা দিচ্ছে, অনেক সমস্যা হচ্ছে। তো যাই হোক ঠাকুর করে যত তাড়াতাড়ি নেমে যায়, কারণ ও পড়ে থাকলে আমাদের কাজকর্মে সব ঢিসমিস হয়ে যায়। যেহেতু আমাদের ল্যাপটপে, ফোনে শুটের কাজ, আমাদের কাজগুলো দুজনে একত্রে করতে হয়, তো এই আর কি ব্যাপার। তো যাই হোক চলো, সোনামা জামাটা পরার জন্য চলে এসেছিল, যেটা আর কি মামা বাড়ির থেকে পাঠিয়েছে, একদম ঠিক হয়েছে। দেখি মনে হচ্ছে জামাটা আমার মাম্মার জন্যই বানিয়েছে, তাই তো? এদিকে এদিকে যাও, ঠাম্মিকে দেখাও, ঠাম্মিকে দেখাও, যাও একটু ঘুরে ঘুরে দেখাও ঠাম্মিকে কেমন করে, একটু দাদুকে আর বাবাকে দেখাবে না? হ্যাঁ, একটু বাবাকে ডাকো, বলো বাবা দেখে যাও, ডাকো, জোরে ডাকো, আরো জোরে। ওই বাপ যা, দাদুকে দেখাবে না? দাদু খাচ্ছে, সবাই ব্যস্ত। তাহলে আসুক, তারপরে তুমি দেখিয়ে ঘুমিয়ে পড়বা। হ্যাঁ, বাবাকে দেখাবা। এই নাও, এইটা এই দেখো, এখানে আসো, এই শাড়িটা ঠাম্মির, এটা ঠাম্মিকে দাও, ঠাম্মিকে পরতে বলো এটা। দাও দাও দাও। কি করবো এটা, কি করবো? ওরকম তোমার মতো গোল গোল ঘুরতে, গোল 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 ঘুরবো, তোমার মতো পরে গোল গোল করে ঘুরবো? আচ্ছা, কার এটা? মার, ঠাম্মার? ওরে বাবা, দাও দাও ঠাম্মিকে দাও, ওটা পরি দাও তো, দেখি পারো নাকি। হ্যালো।